হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে পেওনিয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি তাদের পেমেন্ট আনার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ থেকে পেওনিয়ার, কারণ আমাদের দেশে হচ্ছে পেপাল সাপোর্ট করে না। সো এখন আমাদের পেওনিয়ারটাই হচ্ছে ভরসা। তো আমরা বিভিন্ন মার্কেটপ্লেস হোক বা বাইরের কোনো ক্লায়েন্টের কাজই হোক, আমরা কিন্তু সর্বপ্রথম খুঁজি হচ্ছে পেওনিয়ার, তাই না? কারণ পেওনিয়ারের মাধ্যমে আপনি খুব সহজে পেমেন্ট আনতে পারবেন। তবে আমরা আজকে দেখব কিভাবে পেওনিয়ারে অ্যাকাউন্ট করতে হবে। তো সেটা A to Z আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ডেস্কটপের উপরে একটা নোটপ্যাড ক্রিয়েট করে নেব। তো রাইট মাউস ক্লিক করে নিউ থেকে এখান থেকে টেক্সট ডকুমেন্ট, তো এটা আমি একটু লিখে নেব হচ্ছে পেওনিয়ার ডিটেলস। ওকে, কারণ এগুলো একটু নোট করে রাখবেন। নোট করে পরবর্তীতে আপনি আপনার সেভ কোনো ফোল্ডারে রেখে দিবেন। আপনার যদি ড্রাইভ থাকে তো ড্রাইভে রেখে দিবেন। এগুলো মানে আপনি খুব যত্ন সহকারে রেখে দিবেন। ওকে, 2-3 জায়গায় ব্যাকআপ রাখবেন, কারণ এখানে কিন্তু সব ডিটেলস থাকবে। ওকে, তো এখান থেকে আমি একটু লিখে নেব জিমেইল, কারণ এখানে আমি যে জিমেইল দিয়ে আর কি পেওনিয়ার অ্যাকাউন্টটা করব সেটা এখানে লিখব। তো এখান থেকে আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে আমি যেহেতু এখান থেকে এই জিমেইলটা দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এই জিমেইলটা একটু কপি করে নিচ্ছি। Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। এখন আমরা কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে, তো পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হলে এখানে কিন্তু আমাদের একটা লিঙ্ক দরকার। তো এই লিঙ্কটা আপনি যদি আমার কোর্স থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কোর্সের রিসোর্স অপশানে পাবেন, বা আমি যেখানে আপনাদের রিসোর্স দেই সেখানে পেয়ে যাবেন এই লিঙ্কটা। আর যদি আপনি আমার ইউটিউব থেকে দেখেন এই ভিডিওটি তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এখানে এই লিঙ্কটা পাবেন। এখানে দেখেন পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, বা এখানে আরও অনেক মার্কেটপ্লেস আছে যেগুলোর লিঙ্ক এখানে পাবেন। তো এখান থেকে আমি একটু এই লিঙ্কটা কপি করে নেব। এখান থেকে সম্পূর্ণ ধরার পরে রাইট মাউস ক্লিক করেও আপনি কি এখান থেকে কপি দিতে পারবেন। তো কপি দেওয়ার পরে এখন আমি চলে যাব হচ্ছে ব্রাউজারে। তো এখান থেকে আমি এখন ব্রাউজারে গিয়ে এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে এন্টার প্রেস করলাম। এটা হচ্ছে আমার পেওনিয়ার রেফার লিঙ্ক। এখানে দেখেন লেখাই আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25 তবে এটা যে আসলে কেউ পাইছেন কি না আমার জানা নাই। আমার রেফারে অনেকেই অ্যাকাউন্ট করছে, তবে এটা জানি যে $1000 ট্রানজেকশান হওয়ার পরে মনে হয় এটা বোনাস হিসেবে দেয়। তবে আমার রেফারে অনেকেই করছে, তবে কেউ পাইছেন কি না জানি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানায়েন। ওকে, তবে আর এখানে যদি আপনি কারোর রেফারে না করেন তাহলে এখানে কিন্তু এই যে বোনাসের এই বিষয়টা থাকে না। তবে এখান থেকে এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক, আপনি এই লিঙ্ক থেকেও করতে পারেন। এখান থেকে এখন চলে যাব হচ্ছে সাইন আপ অ্যান্ড আর্ন 25। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু অপশান আসছে আইএমএ। তো এখান থেকে দেখেন যে অপশানগুলো আছে এর মধ্যে থেকে আপনি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। ওকে, তো তারপরে দেখেন এখান থেকে আপনি মানে পেওনিয়ারের মাধ্যমে কি কি করতে চাচ্ছেন, মানে আপনার কি কি প্রয়োজন। দেখেন গেট ফুল পাওয়ার অফ পেওনিয়ার টু বোথ সেন্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্টস। তারপরে এখানে আছে মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আর এখানে শুধুমাত্র কি অর্ডারে প্রিপেইড কার্ড। তো আমি চাচ্ছি যে ফুল পাওয়ার। ওকে, তো এখানে ক্লিক করলাম। দেন আমি যাব এখান থেকে রেজিস্টারে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের এখন সাইন আপের জন্য বেশ কিছু অপশান আছে। দেখেন এখানে আমার এইগুলো সব কি ঠিক মতো বসাতে হবে। তো এখান থেকে দেখেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, এখানে আমি নামটা দিয়ে দিব। তো এখানে আমি এখন নামটা বসিয়ে দিব, সেটা হচ্ছে মানে এটা অবশ্যই কি এনআইডি কার্ড দেখে ফিল আপ করে নেবেন, কারণ এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফরিদ হোসেন নামে আমি এখানে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি। তো এখান থেকে আমি ফার্স্ট নেম দিলাম ফরিদ, লাস্ট নেম দেব হোসেন। ওকে, তো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। এবার আমি দেবো এখানে ইমেইল অ্যাড্রেস। তো এখান থেকে আমার কি নোটপ্যাডে কিন্তু আমি এটা লিখেই রাখছিলাম। তো এটা এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এবার এখানে দেখেন রি এন্টার ইমেইল অ্যাড্রেস আছে, মানে ইমেইল অ্যাড্রেসটাকে আপনার কি আবার 2বার দিতে হবে, মানে এখানে আর একবার দিলাম। 2বার দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থটা আপনি ঠিক করে নেবেন। আগে এখান থেকে আপনি মানে মাস এবং এখানে সালটা ঠিক করেন। এখান থেকে আমি সালটা ঠিক করে নিচ্ছি, এই যে। এবার এখান থেকে আগস্ট। ওকে, এইবার এখানে আপনি ডেট আছে এখানে 29। দেখেন এখানে এই যে 8/29/1996 হয়ে গেছে। এবার আমি এখান থেকে যাব হচ্ছে নেক্সটে। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস বসাতে বলছে।
তো এখান থেকে স্ট্রিট অ্যান্ড নাম্বার, এখানে মোর ডিটেলস আছে, অ্যাড্রেস। তো এখান থেকে এটা আপনি আপনার অ্যাড্রেস লাইন 1 যেটা আছে ওইটা এখানে বসিয়ে দেন। এখানে দিলাম, ওকে। এবার এখানে আমি উপজেলা যেটা আছে ওটা দিয়ে দিচ্ছি, দিলাম। এখানে সিটি দেব, ঠিক আছে। এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, একটু সিলেক্ট করে নিলাম, ওকে। এবার আমরা এখান থেকে দেখেন পোস্টাল আর জিপ কোড যেটা, মানে এটা আপনার কিন্তু এনআইডি কার্ড দেখে এগুলো সব ঠিক করে লিখে নেবেন, এগুলো কিন্তু ভুল হলে হবে না। আচ্ছা, এবার আপনি এখানে একটা ফোন নাম্বার দেন যেটা হচ্ছে ভেরিফিকেশান কোড যাবে, ওকে। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এইবার এখানে আমি সেন্ড কোডে ক্লিক করলেই কিন্তু একটা কোড চলে যাবে, তাই না? তো আমি এখান থেকে সেন্ড কোডেই ক্লিক করব। তো তার আগে দেখেন এখান থেকে আপনার ফোনটা কাছে রাখবেন এবং এখানে কিন্তু একটা সময় দিবে, ঠিক আছে। তো সেই সময়ের মধ্যে কিন্তু আপনার কোডটা এখানে বসাতে হবে। দেখেন আমি এখান থেকে সেন্ড কোড দিচ্ছি। তো সেন্ড কোডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 30 সেকেন্ড সময় দিচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে এখানে কোডটাকে আপনার বসাতে হবে। আমরা একটু কোডটার জন্য অপেক্ষা করব। তো 30 সেকেন্ডের মধ্যে এখানে কোডটা আপনি বসিয়ে দিবেন। আচ্ছা, আমার এখানে কিন্তু কোডটা আসেনি, তার কারণ হচ্ছে এখানে দেখেন ফোন নাম্বারের আগে যে জিরোটা আছে এই জিরোটা কিন্তু আসলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এখানে +880 কিন্তু আছে। সো এখানে জিরোটা দেবেন না, তারপরের থেকে মানে 1 থেকেই লিখবেন। এখন আমি আবারও সেন্ড করেছি, তো দেখি একটু ওয়েট করি। তো এখানে বসিয়ে দিচ্ছি 48, 38 এবং 37। তো এখন আমরা যাব নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আমার এখন সিকিউরিটি ডিটেলস দিতে বলছে। এবার আমরা এখানে ইন্টার পাসওয়ার্ড দেব। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে। এখানে আবার রি ইন্টার পাসওয়ার্ড। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন, তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে সিকিউরিটি যে কোশ্চেন এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এখান থেকে আপনি ধরেন যে এইটা যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দিলেন, যেমন এখানে ইউর গ্র্যান্ডমাদার বর্ন, ওকে। তো এইটা নিলাম আমি। এইবার আমরা একটু নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে এখানে লিখে রাখবেন যে কোশ্চেন 1, এখানে আমি একটু লিখে নিচ্ছি Q1, ওকে। তো Q1টা আমার কি, যে গ্র্যান্ডমাদার বর্ন, গ্র্যান্ডমাদার বর্ন টাউন মনে হয়, আচ্ছা সিটি, ওকে। তো এখানে গ্র্যান্ডমাদার বর্ন সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি কি সাতক্ষীরা দিলাম। তো এইটাকে আমি এখন কপি করব, কপি করে এখানে সিকিউরিটি আনসারে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম। তো এখানে সিকিউরিটি আনসারে আমি ওটা পেস্ট করে দিলাম। এরপরে এখান থেকে দেখেন আইডি ডিটেলস বাংলাদেশ, এখানে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, এখানে যেগুলো আছে আপনার এর থেকে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়ে এখানে আইডি নাম্বারটা আমি একটু বসিয়ে দিব, ওকে। তো এখান থেকে আমি আইডি নাম্বারটা এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা দেখে এখানে আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমি এখানে আইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, এগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন। এবার আমরা চলে যাব এখান থেকে নেক্সটে। তো এখান থেকে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন অলমোস্ট ডান একটা অপশান আসছে। এখানে আমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। তো এখান থেকে আমি দেখেন ব্যাঙ্ক কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কারেন্সি বিডিটি, মানে এটা হচ্ছে বাংলাদেশ টাকা। তো এখান থেকে ব্যাঙ্ক নেম, আপনার এখানে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এখান থেকে দেখেন এইখানে যতগুলো ব্যাঙ্ক আছে এর মধ্যে থেকে একটা ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে ইসলামী ব্যাংক লিমিটেড বা ডাচ বাংলা কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব হচ্ছে এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেবেন হচ্ছে ব্রাঞ্চ নেম। তো এখানে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চ থেকে খোলা, তো সেই ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটু নিচে যাচ্ছি, দেখেন এখানে আমি ব্রাঞ্চ নেমটা দিয়ে দেবো। এখানে সাতক্ষীরা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি, সাতক্ষীরা
ব্রাঞ্চ। ওকে, এবার এখানে দেখেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, অবশ্যই পিওনিয়ার অ্যাকাউন্টটা যার মানে যার নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে। ওকে, তো এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেখবেন আপনার চেক বইতে থাকে, কিন্তু কার্ডে যেটা থাকে ওটা কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার না, ওটা হচ্ছে কার্ড নাম্বার। এগুলো একটু খেয়াল রাখবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে দেখেন আইডি আর পাসপোর্ট নাম্বার। তো আপনি যদি পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন, যদি আইডি কার্ড দিয়ে খুলেন এখান থেকে আইডি কার্ডের নাম্বার দিবেন। তবে এখানে দেখেন আইডি সিলেক্ট আছে, আমি এখানে আইডি নাম্বারটা আরও একবার দিয়ে দিব। এখানে আমি আইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, এবার এখান থেকে আপনি আই এগ্রি টু, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এখান থেকে প্রাইসিং অ্যান্ড ফিস এগুলোতে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। দেখবেন এখান থেকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখেন রিভিউ ইন প্রসেসে আছে। এবার আপনার মেইল যাবে, একটু ওয়েট করতে হবে। তো একটা মেইল যাবে, মেইলটা এখান থেকে আপনি একটু ভেরিফাই করে নেবেন। তো এখানে দেখেন আমার এটা কিন্তু আবার কি হোম স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটু এটাতে আবার একটু লগ ইন দেবো। তো এখান থেকে দেখেন এই যে বিএনটা আমি একটু মুছে দিচ্ছি, payoneer.com। এরপরে এখান থেকে আমি একটু সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু অ্যাকাউন্টটা এবার সাইন ইন করে নিব। এখান থেকে এই যে আমার মেইল এবং এখানে পাসওয়ার্ডটা এখন বসিয়ে দেব। ওকে, দেন আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এরপরে এখনও বেশ কিছু কাজ আছে, সেগুলো আমাদের এখন করতে হবে। তো এখান থেকে আমার এটা আমি নট নাও দিচ্ছি। এখান থেকে 2 ফ্যাক্টর আপনি অন করেও রাখতে পারবেন, আবার অফ করেও রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নট নাওতে ক্লিক করলাম। তো আমি এখানে এখন এটা টার্ন অন করতে চাচ্ছি না। ওকে, তো এখন আমার আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো এখন আমরা কমপ্লিট করব। এবার এখান থেকে দেখেন আপডেট সিকিউরিটি সেটিং। তো এখান থেকে আপডেট নাওতে ক্লিক করবেন। আপডেট নাওতে ক্লিক করলে দেখেন এখানে সিকিউরিটি কোশ্চেন আসছে। তো এটা আসার আগে আপনি একটু মেইলগুলো একটু চেক করে নেবেন। এখান থেকে দেখেন এই যে আপডেটসের মধ্যে পেওনিয়ারের কিছু মেইল আসছে। আচ্ছা, এটা আমি আগে একবার কোড পাঠাইছিলাম, সেইটার মেইল মেবি। তো এখান থেকে দেখেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এগুলো একটু ভেরিফাই করে নেবেন। এখান থেকে এটা দরকার হলে এখন কেটে দেন আবারও একবার। তো কেটে দেওয়ার পরে এখান থেকে ইমেল ভেরিফাই, দেখেন এখানে থ্যাংক ইউ দেখাচ্ছে। তারপরে এখান থেকে ধরেন এটা আর লাগবে না। এরপরে দেখেন এখানে ওই যে আপনার অ্যাপ্লিকেশানটা আন্ডার রিভিউ, যেটা আমাদেরকে আন্ডার রিভিউতে ছিল। তো তারপরে এখান থেকে দেখেন ইউর রিকোয়েস্ট টু গেট পেমেন্ট ফ্রম পেওনিয়ার ইজ অ্যাপ্রুভড, মানে আমার ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা ছিল ওই অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা চলে যাব আবারও এখান থেকে পেওনিয়ারে। তো এখান থেকে payoneer.com চলে যাব। এখান থেকে সাইন ইন। তো সাইন ইন করে ওখানে আমরা এখন সিকিউরিটি কোশ্চেনগুলো বসিয়ে দেব এবং বেশ কিছু সেটিংস আছে সেগুলো একটু আমরা করে নেব। ওকে, তো দেখেন আপডেট নাওতে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের আবার কিন্তু সিকিউরিটি কোশ্চেন আসছে। তো এখানে দেখেন আরও 3টা সিকিউরিটি কোশ্চেন। তো এখানে প্রথম যে সিকিউরিটি কোশ্চেনটা আমরা দিছিলাম এখানে নোটপ্যাডে যেটা লেখা আছে সেইটাই দেখেন এখানে আবার কিন্তু প্রথমে আছে। তো আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জও করতে পারেন। তো আমি এটা আর চেঞ্জ করছি না। তো আমি এখান থেকে এটার অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন সিকিউরিটি কোশ্চেন 2তে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা, আচ্ছা এখান থেকে ধরেন আমি এই কোশ্চেনটা নিলাম। তো এখান থেকে আমি একটু লিখে রাখি। এটা এখান থেকে আমি এখন কপি করব। কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা আমি এখানে কোশ্চেন 2 দিয়ে এখানে আগে আমি যে কোশ্চেনটা সেটা একটু লিখে রাখি। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিটেড। ওকে, এখানে লিখে রাখবো যে ফার্স্ট ফরেন কান্ট্রি ভিজিট। ওকে, তো এখানে আমি যে কোনো একটা লিখে দিচ্ছি, যে কোনো একটা কান্ট্রি এখানে লিখে দিলাম। তো এইটাকে কপি করে এখানে কি করবো অ্যান্সারে দিয়ে দিব। এরপরে এখান থেকে দেখেন এখানে আপনি আবারও যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এটা আমি, আচ্ছা এটা কিন্তু সেম, এটা হচ্ছে ফাদার্স মাদার আর এটা কিন্তু মাদার্স মাদার। ওকে, তো এটা আপনি ধরেন এই সেমটা না দিয়ে আপনি এখান থেকে ধরেন একটু ভিন্নতা দেন, এটা কোনো সমস্যা না। এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন। ওকে, তো এখান থেকে এইটা দিয়ে দিই।
বা এখান থেকে, আচ্ছা এটাই থাক, সমস্যা নয়। ফাদার্স মাদার আর একটা আছে কি মাদার্স মাদার। তো এই সেমটাকে আমি একটু কপি করে নিচ্ছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখান থেকে আপনারা এই সিকিউরিটি কোশ্চেন 3টা আপনার পছন্দ মতো দিতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে ফাদার্স মাদার, ওকে। এবং উপরের এইটা আপনি চাইলে কি এটুকু আবার লিখে রাখতে পারেন যে এটা হচ্ছে মাদার্স মাদার, ওকে। আচ্ছা এইটা আমি দিলাম, ধরেন এটাও সিটি বলছে, তো আমি এটা দিয়ে দিই যে আশাশুনি দিই, ওকে। তো এইটা এখন কি করব, কপি করে এখানে বসিয়ে দিব। দেন আমরা এখন চেঞ্জে ক্লিক করব। তো চেঞ্জে ক্লিক করলে দেখেন এইখান থেকে কিন্তু আমার যে জিমেইল দিয়ে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা করছি সেই জিমেইলে দেখেন একটা কোড চলে গেছে। এখন এই কোডটা এখানে বসাতে হবে 10 মিনিটের মধ্যে। তো আমি এখান থেকে জিমেইলে চলে যাচ্ছি। তো এখান থেকে একটা আমি রিলোড দিলাম। তো দেখেন এখানে আমার কিন্তু পিওনিয়ার থেকে একটা মেইল আসছে। তো এখানে দেখেন আমার ভেরিফিকেশন কোডটা আছে। আমি এই কোডটা এখান থেকে কি করব, কপি দিয়ে ঠিক এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সাবমিট দেব। তাহলে দেখেন আমার এখানে কিন্তু কাজ কমপ্লিট। এখন আমি ডানে ক্লিক করলাম, এই যে আপডেটেড, লেটস গো। এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। তো ওখানে কিন্তু আমরা কি মেইলগুলো ভেরিফিকেশন পরবর্তীতে করছিলাম, তবে ওগুলো আপনি করে নেবেন, করলে কিন্তু ওখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড লেখা আসছে। তো এখান থেকে আমরা কিন্তু এখন পেমেন্ট নিতে পারবো। এবার আমরা একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই। দেখেন এখান থেকে ব্যাঙ্ক উইথড্রল যেটা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখছেন এই যে, এবং এখানে দেখেন অ্যাপ্রুভড লেখা আছে, এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ওকে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব প্রোফাইলে ক্লিক করে এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে যাবেন। ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে এইখানে দেখেন আপনার বেশ কিছু অপশান থাকতে পারে, তবে এখন আছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এখানে একটা মানে ছবি আপলোড দিতে হবে। এবং এইখানে কিন্তু পরবর্তীতে আপনার আরও কিছু আসতে পারে। তো যেগুলো আসবে এখানে ওপেন আইটেমসে আপনার যেগুলো আসবে সবই আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা এখন দেখেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটাতে ক্লিক করে এখান থেকে দেখেন আমার 2টা সাইট কিন্তু এখানে আপলোড দিয়ে দিতে হবে। তো চলুন আমি আগে এখান থেকে ফাইলটা একটু রেডি করে নিই। তো আপনার ন্যাশনাল আইডি কার্ডের 2টা সাইড আপনি ফোন দিয়ে একটু ভালো ক্যামেরার ফোন দিয়ে একটা ছবি তুলে নেবেন। তো এখান থেকে আমি এটা একটু সেভ দিয়ে রাখি, সেভ দিয়ে এখান থেকে মিনিমাইজ করে রাখলাম। এখন আমি এখানে দেখেন আমার এই যে এনআইডি কার্ড যেটা আমরা আপলোড দিব সেটা এখানে ফোন দিয়েই মূলত ছবি তোলা আছে এখানে। তো এটা আমরা একটু কাস্টমাইজ করে নেব। এখান থেকে চলে যাব ফটোশপে। তো আমি ফটোশপটা একটু ওপেন করে নিই। তো এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে এখান থেকে আমার মানে এনআইডি কার্ডের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই 2টাই আমি ধরে এখান থেকে ওপেন করে নেব। এখান থেকে দেখেন ওপেন হচ্ছে। তো ওপেন করার পরে এখন আমি এটাকে একটু ক্রপ করে নেব। এখান থেকে চলে যাব আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলে। তো এইখান থেকে আমি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এখান থেকে একটু মানে সমানভাবে এখান থেকে কেটে নেব, ওকে। তো এটা আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আমার ব্যাক সাইড যেটা সেটাও আমি এখান থেকে কি করব, এই যে ক্রপ করে নিচ্ছি। এখন আমি টিকমার্ক দিলাম। এখন এইটাতে আমরা একটু কাজ করে নেব, যেহেতু এটা একটু মানে দেখেন রেজুলেশন লো মনে হচ্ছে, তো আমরা এটা কিন্তু একটু কাজ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব এক্সপোজারে। এক্সপোজারে গিয়ে আপনি এখান থেকে গাম্মা কারেকশানটা একটু বাড়াই দিবেন, দেখবেন একটু কি মানে আপনার ব্ল্যাকের অংশ দেখেন বেড়ে যাচ্ছে, দেখছেন। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এক্সপোজারটা একটু বাড়াতে পারেন। তো এই এক্সপোজারটাকে ধরে আমি ঠিক আবার এইটাতে নিয়ে আসবো, দেখেন এটাতেও কিন্তু বেড়ে গেছে। এখন এইটাতে আমি একটু ব্রাইটনেসটা বাড়াবো। এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কারণ এইটা আর এইটা দেখেন একটু, এইটা কি একটু হোয়াইট বেশি, তাই না। তো এটা একটু লালচে ভাব আছে, তো সমস্যা না। এখন এইটাও আপনি যদি এরকম লালচে ভাব নিয়ে আসতে চান তাহলে এখান থেকে কি করবেন, একটা ফটো ফিল্টার দিয়ে দিবেন। দেখেন এখান থেকে এই যে ফটো ফিল্টার দিয়ে দিলে দেখেন এখানে কি এরকম লালচে হয়ে গেছে, দেখেন। তো আর একটু কমাই দিলাম, ওকে। তো এইটার ফটো ফিল্টার যদি আপনি একটু হোয়াইট দিয়ে দেন, এখান থেকে ফটো ফিল্টার দিয়ে আমি ধরেন এখান থেকে একটু হোয়াইট কালার নিয়ে আসবো বা একটু হালকা মানে ব্লু ব্লু ভাব, তাহলে দেখেন এখানে কি একটু ব্লু ব্লু হয়ে যাচ্ছে। এখানে এটাও ঠিক আমি একটু কমাই দেব,
এই যে এটা কিন্তু আমার কমপ্লিট, তাই না? এখন আমরা এই দুইটা কি করব, সেভ করে নেব। তো এখান থেকে আমরা ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ফাইল থেকে এখান থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখানে যাওয়ার পরে আমি এখানে দেখেন সাইজটা বেশি আছে, আমি বেশি সাইজেই সেভ করে নিচ্ছি, সেভ। তো এখান থেকে আচ্ছা এখানে রাখলাম, ধরেন এইটার নাম দেব হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট দিলাম, ডেস্কটপের উপরেই রাখলাম। এবার এটার নাম দেব ব্যাক, এখান থেকে এটার নাম দেব হচ্ছে BACK, ব্যাক। ওকে, আচ্ছা আমার দুইটা সাইট কিন্তু কমপ্লিট। তো এখন এটা আমি এখান থেকে নো দিয়ে দিলাম, এখান থেকে এই যে নো দিলাম। এবার আমরা এই দুইটা কিন্তু এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি, এই দুইটা আমার মূলত লাগবে। তো এখান থেকে এখন আমরা চলে যাব কি আবারও পেওনিয়ারে, পেওনিয়ারে যাওয়ার পরে এখান থেকে ড্র্যাগ করে আমি ফ্রন্টটাকে ধরিয়ে দেব এখানে, এবং এখান থেকে আবারও ক্লিক করে এবার আমি এখানে ব্যাকটা ওপেন করে দেব। এবার আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। দেখেন এই দুইটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, তবে এটা কিছুক্ষণের মধ্যে আপনার মেল চলে আসবে, দেখবেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে এটা যদি আপনার লেট হয় তাও কিন্তু কোনো সমস্যা নেই। আমার নিজের নামে যে পেওনিয়ার অ্যাকাউন্টটা, এটা মনে করেন যে 3 বছর পরে অ্যাপ্রুভ হয়েছিল, তারপরেও কিন্তু এখানে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এই যে একবার আপলোড দিলেন, এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন যে প্রোফাইলে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে এখানে যেন আপনার এই যে ভেরিফিকেশন সেন্টারে এখানে ওপেন আইটেমসে যেন কোনো কিছু না থাকে, এখানে যেটা থাকবে আপনাকে সেটা কিন্তু দিয়ে নিতে হবে। তবে এগুলো একটু চেক করবেন আপনারা। এখানে হিস্টোরিতে দেখেন এই যে আন্ডার রিভিউ লেখা আছে, তবে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব দ্রুতই, তবে এখন দ্রুত অ্যাপ্রুভ হয়ে যায়। এরপরে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গিয়ে আপনি এখান থেকে আপনি নতুন করে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তবে নিজের নামেরগুলো অ্যাড করবেন। তাহলে এখানে আমরা কিন্তু পেওনিয়ার কিভাবে A to Z অ্যাকাউন্ট করতে হবে এটা কিন্তু আমরা বিস্তারিত জানলাম। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট আপনি কমপ্লিট করবেন, এবং এই পেওনিয়ারটা কিন্তু এখন কমপ্লিট। এখন আমরা এটাতে ট্রানজ্যাকশন করতে পারবো, বা মার্কেট প্লেস আমি যদি অ্যাড করি, মার্কেট প্লেস থেকে কিন্তু আমি এই পেওনিয়ারে এখন ডলার উইথড্র করতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।